নমস্কার সকলকে। আজ নিয়ে এলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানাবো চিলি পনির। চিলি পনির বানাতে আমাদের প্রথমেই লাগবে পনির, নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা ও রসুন কুচি, নিয়েছি ইয়েলো বেল পেপার আর রেড বেল পেপার, 4 চামচ নিয়েছি ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার। একটি পাত্রের মধ্যে নিয়ে নেব ময়দা আর কর্নফ্লাওয়ার, দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণের নুন আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দেব পনিরগুলো, ম্যারিনেট করে রেখে দেব 15 মিনিট। দাঁড়ান, এই 15 মিনিট আপনারা কোথাও যাবেন না কিন্তু। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আবার চলে আসুন। ও, এসে গেছেন? চলুন তাহলে ফেরা যাক রান্নায়। একটি প্যান গরম করে তাতে নিয়ে নেব বেশ খানিকটা তেল, তার মধ্যে ম্যারিনেট করা পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। পনিরগুলো আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে। এখন ওই প্যানের মধ্যেই তেল কিছুটা কমিয়ে তার মধ্যে দিয়ে দেব আদা ও রসুন কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আদা রসুন একটু ফ্রাই হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে খুব বেশি ভাজা যাবে না, এগুলো একটু ক্রাঞ্চি থাকবে। এর মধ্যে দিয়ে দেব চিলি সস, টমেটো সস ও সয়া সস। সমস্ত সসগুলোকে ভালো করে দিয়ে একটু নাড়িয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন। যে ব্যাটারটার মধ্যে পনিরটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই ব্যাটারটা কিছুটা রয়ে গেছিল, এখন তার মধ্যে সামান্য জল দিয়ে দেবো এর মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনির। সমস্ত উপকরণগুলোকে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আসলে সমস্ত উপকরণগুলোকে আগে থেকে গুছিয়ে নিলে রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। এই দেখুন, তৈরি হয়ে গেল আমাদের চিলি পনির। এবার এটাকে নামিয়ে নেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উৎসাহ পাবো এগিয়ে চলার।